জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো, অসম্ভব সুন্দর লাগে একদম। তো যখন উঠলাম সে উঠার ফিলিংস আলাদা, যখন নামছি নামার ফিলিংস পুরোপুরি আলাদা রকমই। বাট নামতে অত বেশি অসুবিধা হচ্ছে না, ওঠার টাইমে ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম পাহাড় যেহেতু এলাম, এর আগে সেভাবে পাহাড় আসা আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আর এখানে যেহেতু মেটালের ব্রিজটা আছে, পাশ দিয়ে আরেকটা বড় ব্রিজ তৈরির কাজ চলছে, তখন একসাথে দুটো গাড়ি যেতে পারবে, কারণ এখন একদিক যাচ্ছে আরেকদিক থামছে, আবার একদিক আসছে এইদিক থামছে, এরকম করে যাওয়া আসা চলছে। ওকে, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 373 কিলোমিটার, আর আমাদের ম্যাপ দেখাচ্ছে 7 ঘন্টা 41 মিনিট লাগবে, মানে ওই 10 ঘন্টার কাছাকাছি আমাদের লেগে যাবে। তো ননস্টপ প্রায় 100 কিলোমিটার চালিয়ে এসে আমরা ওই শান্তিপুর কি নাম জায়গাটা, সামথিং কিছু নাম, পাঞ্জিপাড়া পার করে এসেছি। পাঞ্জিপাড়া পার করে একটা জায়গায় আছে, ওখানে আছি। কাটায় টাইম এখন রাত্রে 7:41, আর আমার গাড়িতে ফাইনালি টোটাল কমপ্লিট হয়ে গেল 900 কিলোমিটার। গুড মর্নিং, শুভ সকাল, আর তোমাদের সকলকে না শুভ নববর্ষ। এরপর আজকে ভিডিওটা স্টার্ট করছি, বাট ভিডিওটা তো আসবে মেলা লেটে, তার জন্য কিছু না। তো যাই হোক, আর এখন সকাল বাজে মতো 7:30 মতো, আর আমাদেরকে দিয়ে গেল হচ্ছে আজকে সকালের চা, যে বিছানা খালি ছিল এরকম, এখানে চা সাথে হচ্ছে বিস্কুট, আর দিয়েছে এক্সট্রা চিনি, কারণ কালকে যে চাটা দিয়েছিল চিনি দিয়েছে, ওটা তো খেতে কীরকম লাগছিল। আর এখানে মেনলি দুধ চার থেকে বেশি লাল চাটাই বেশি চলে, কারণ দেখো চারদিকে চা বাগান, আর লাল চাগুলো সে নিচের দিকেই বেশি পাওয়া যায়। আর আমরা প্রায় সমুদ্র থেকে প্রায় 7,000 ফুট ওপরে আছি, তো এখানে লাল চার থেকে দুধ চা থেকে লাল চাটা বেশি চলে। তো এখন চলো চাটা খাই, তারপর তোমাদেরকে বলছি আজকের আপডেট কি। আজকে বেশিরভাগ আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে ওই মিরিক লেকের দিকে, মিরিক মার্কেটে একটু ঘুরবো, অ্যান্ড ওই দুটো মনেস্ট্রি আছে দেখবো। এখান থেকে শিলিগুড়ি থেকে স্টে করবো, দেখি কতক্ষণে কী করতে পারি, তা না হলে বহরমপুর ব্যাক করতে পারি। সব কিছুই আমাদের আনপ্ল্যান থাকে, তো যাই এবং চলো দেখি কী করা যাক। তো টাইম এখন সকাল 9:37, আর আমরা ছিলাম এই যে অহনা হোমস্টে, আর আমাদের লাগেজ এখানে পুরো বাধা হয়ে গেছে, আর সিরিয়াসলি বলছি লাগেজ বাদ থেকে পুরো হাঁপিয়ে গেছি আমি। তো এখন চলো 9:38 বেজে গেল, আমরা বেরোবো। হোমস্টের নাম্বার বাগেরা, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো। আর এখান থেকে আমরা মিরিক লেকটা ভিজিট করবো, আর দুটো মনেস্ট্রি আছে, একটা ভিজিট করবো, দিয়ে বহরমপুরের দিকে বেরিয়ে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, চলো বেরোই। আর 9:41 বেজে গেল, বলো না চলো, হয়ে গেছে 9:41 বেজে গেল। আর এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, ওই মিরিক লেকটা ভিজিট করবো। মনেস্ট্রি দুটো দেখি ভিজিট করবো কিনা ঠিক নাই, দেখছি চলো। আর ওপর দিকে একটা মনেস্ট্রি ছিল, ওটা কালকে রাত্রে ভিজিট করেছি, তো এখন যাওয়া যাক। আর এখন খালি আমাদেরকে মানে নিচের দিকে যেতে হবে, তখন আসার টাইম উপর দিকে উঠেছে, এখন খালি গড়ানে আমাদেরকে নামতে হবে। এই দেখুন সকাল সকাল সব চা তোলা চলছে। আর আমরা এখন মেনলি যাচ্ছি হচ্ছে ওই মিরিক লেকের দিকে। মিরিক লেকের ফ্রন্ট সাইডে একটু দাঁড়াবো, দুটো একটা ছবি তুলবো, অ্যান্ড বুদ্ধ মনেস্ট্রি ভাবছি দেখবো না, কারণ আমাদের বাড়ি পৌঁছাতে হবে, এমনিতে 10টা বেজে যাবে রাত যদি দাঁড়ায়। আর যেহেতু ক্লাউডি ওয়েদার আছে, তো ব্যাগটা একদম রেন কভার টভার পরিয়ে নিয়েছি, যাতে অসুবিধা না হয়, মানে বৃষ্টি জলে যেন ব্যাগের ভেতরে না যায়, কারণ ব্যাগের মধ্যে ল্যাপটপ ব্যাগের সব কিছুই আছে। তো ব্যাগের উপর একটা রেন কভার মতো পরিয়ে নিয়েছি, আশা করছি বৃষ্টি হবে না, মেঘলা ওয়েদার আছে, এবার ঠাকুরের উপর পুরোটা নির্ভর। আর আমাদের এদিকে মিরিকের এখানে ভিজিটিং স্পট বলতে যে গোল গোল পাহাড়গুলো দেখছো, ওটা আরও আপার সাইডে গেলে আরও ভালোভাবে দেখতে পাবা, আপার সাইডে যত যাবা। তো ওইগুলো এখানকার বেশ ভিজিটিং স্পট, মানে মিরিক শহর থেকে মিরিক থেকে আরও তুমি যদি 7-8 কিলোমিটার উপরে যাও, আরও ভালোভাবে ভিউটা পাবা, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা মেনলি এখন আর নিচের দিকে যাওয়ার যদি বলি, নিচের দিকে হয়ে আমাদের মিরিক লেক আছে, আর দুটো মনেস্ট্রি আছে, ওপরে একটা মনেস্ট্রি আছে, এবার সেটা অতটাও বড় না, অতটা ফেমাস না আই থিঙ্ক। আর এখন নামার টাইমে না প্রবলেম হচ্ছে না, ওঠার টাইমে যা মারাত্মক ভয় লাগছিল বাবা, আমার মাঝে টুকটুক করে নেমে যাচ্ছি, কিছু কোনো ব্যাপারই মনে হচ্ছে না আমার, সত্যি কথা বলতে। জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো, অসম্ভব সুন্দর লাগে একদম। আর নিচের দিকে নামছি, পাহাড়গুলো আরও উপর দিকে যাচ্ছে আমাদের, পাও। আর আমাদের যেতে হবে ওই দিকে মিরিক সিটি, ওই দিকটাই। তো এখন বাজে হচ্ছে 10:04, আর আমরা এসে পৌঁছেছি মিরিক লেকে। এই যে এটা দেখছো মিরিক লেক, আর এই পাশটা পুরোটা মিরিক লেক, আর ওই পাশটা মিরিক পার্ক যেটা, আর ওখানে লেখা আছে আই লাভ মিরিক বলে। তো এখানে দাঁড়াচ্ছি না, আর কারণ দাঁড়াতে গেলে আমাদের বাড়িতে টাইম চলে যাবে। আর ওই ওপরটায় একটা বুদ্ধ মনেস্ট্রি আছে, ওই ওপর দিকটায়, সামনে গেলে তোমাদেরকে দেখাতে পারবো। আর আমরা ওটা তো এন্টার করবো না এখন, কারণ বাড়ি যাওয়ার ব্যাপার। একটা বড় কথা, যারা মানে এক্সর ব্যাগের হেলমেট ব্যবহার করো, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ভেগারি সাব ব্র্যান্ড একটা। আর আমার যেহেতু লং রাইড সেভাবে করিনি, ফার্স্ট লং রাইড করলাম, আমাকে ভাই এক্সর হেলমেট সেই জ্বালালো আমাকে, সেই যাকে বলে একদম। কারণ হাইওয়েতে যখন মানে 100-এ ক্রুজ করছি আমরা, গাড়ি মানে হেলমেট পুরো একদম এরকম করে বাবল করছে, ওয়াইন ব্লাস্ট বোঝা যাচ্ছে, মানে ভীষণই অসুবিধা হচ্ছিলো। হেলমেট যদি ভাবে নড়ে তাহলে নিজেরও তো একটা অসুবিধা হয় না। তো
এটার প্যাডিংগুলো খুবই খারাপ। আমার গাড়ির থেকে 4 দিন আগে নেওয়া, মানে গাড়ি বয়স ওই এই মাসের 20 তারিখ হলে হবে হচ্ছে 7 মাস মতো, তাহলে তার 4 দিন আগে ভেবে নাও কত তারিখ হলো। আর মানে কি বলবো, মানে এক্সর এত যে প্রাইসে এটা প্রোভাইড করছে, এটা আমার ওই কাছাকাছি 5,000 কাছাকাছি নিয়েছিল ক্রোমটেক ডিজাইন, এটা এক্সরের মডেলটা। তো ওরকম সাফিসিয়েন্ট আমাকে যেরকম রাইডিং কোয়ালিটি, প্রথম হয়তো প্যাডিংগুলো ঠিকঠাক ছিল, বাট এখন প্যাডিংগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আর প্যাডিংগুলো দেখো, হেলমেটটা একদম বাবল করছে হাইওয়েতে স্পিডে। এখন পাহাড়ে আছি, এখন অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন হাইওয়ে রাইড করছি আমি, আমার প্রবলেম হচ্ছে ভাই, বুঝতে পারছি ভালো রকমই প্রবলেম হচ্ছে। আমরা এলাম এখন আই লাভ মিরিক লেখা, এখান থেকে মিরিক আমি 8 কিলোমিটার আগে ছাড়িয়ে এসেছি। আর এখানে তোমার ওই লোকাল ড্রেস পরে ছবি তোলার যে রিচুয়াল, সেটা এখানে করা হয়। আর এখান থেকে সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই মুহূর্তে আমরা আছি থামলিং ভিউ পয়েন্টে, আর উপরে এখানটায় ট্রেডিশন ড্রেস পরে ছবি টবি তোলা হচ্ছে। আর এখানে আই লাভ মিরিকটা লেখা আছে, যেখান থেকে একটা দুটো ছবি তুললাম, বাট এত তোলা যাচ্ছে না। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে এই লেভেলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। বাট এখন এই মুহূর্তে ওয়েদার ক্লিয়ার নাই, তো নো ভিজিবিলিটি। তো যখন উঠলাম সে উঠার ফিলিংস আলাদা, যখন নামার ফিলিংস পুরোপুরি আলাদা রকমই। বাট নামতে অত বেশি অসুবিধা হচ্ছে না, ওঠার টাইমে ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম পাহাড় যেহেতু এলাম, এর আগে সেভাবে পাহাড় আসা আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, তো একটু প্রবলেম হচ্ছিল। বাট এখন জাস্ট চিল, একদম মানে ফুল টু এনজয়। আর কালকে রাতটা একদম ঠান্ডা ছিল, বাট হোটেলে ব্ল্যাঙ্কেট সব কিছু ইউজ, মানে একদম গরমই ছিল, প্রবলেম হয়নি ঠান্ডার জন্য কোনো। বৃষ্টি হলে ঠান্ডা আর একটু বেশি পড়তো, বাট বৃষ্টিটা হয়নি, ভাগ্য ভালো। কিন্তু বৃষ্টি হলে আরেকটা জিনিস ভালো ছিল, আমরা একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট বৃষ্টিটা না হওয়ায় ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতেও পাচ্ছি না। ঠিক আছে, সবই মেনে নিতে হবে, নেক্সট টাইম হবে। এইবার হলো না, তখন নেক্সট টাইম হবে, অত ভাবলে চলে না, কোনো কিছু নিয়েই। এখন জাস্ট রাইডটাকে এনজয় করা যাক অ্যান্ড বিউটিটাকে এনজয় করা যাক সাথে। আমরা যখন ওপর দিকে ক্লাইম্ব করছিলাম, তখন আমরা মেনলি গরম থেকে ঠান্ডার দিকে আসছিলাম বলে ঠান্ডা লাগছিল। আর এখন যেহেতু ওপর দিক থেকে নিচে নামছি, মানে স্টার্টিং থেকে গরম লাগা শুরু হয়ে গেছে। মানে প্রথম দিন গরম থেকে আসছিলাম বলে অত কিছু মনে হয়নি, যেমন এসি থেকে বেরোলে বাইরে হট করে গরম লাগে, ওই রকম কেস হয়ে গেছে আমাদের সাথে। আর এখানে যেহেতু মেটালের ব্রিজটা আছে, পাশ দিয়ে আরেকটা বড় ব্রিজ তৈরির কাজ চলছে, তখন একসাথে দুটো গাড়ি যেতে পারবে, কারণ এখন একদিক যাচ্ছে আর একদিক থামছে, আবার একদিক আসছে এইদিক থামছে, এরকম করে যাওয়া আসা চলছে। তো যখন দুটো একদম পুরো কমপ্লিট হবে, তখন ইজিলি একসাথে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আর আমাদের শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার সামথিং। আর আমার গাড়িতে টোটাল কমপ্লিট হয়ে গেল 500 কিলোমিটার, মানে এই টোটাল রাইডে 500 কিলোমিটার। শিলিগুড়ি থেকে আসার পথে এই সেটটা অবশ্যই সবাই দেখেছো, আবার দেখে নাও আমার ভিডিওতেও। আর এদিক থেকে সোজা যাচ্ছে আমাদের দার্জিলিং, বা ওইদিকে আমাদের গ্যাংটক বাগেরা সব কিছু ওই দিক দিয়ে যাওয়া যায়। আর মিরিক হয়ে অবশ্যই দার্জিলিং যাওয়া যায় বাইপাস করে, মানে মিরিকটা মেনলি বাইপাসের মধ্যেই পড়ে একটা, বাট সেই জায়গা। আর মিরিক থেকে এবার তোমাদের কিছু কথা বলে রাখি, মিরিক থেকে তোমরা আশপাশে ভিজিট করতে পারো, ওখানে থেকে যেতে পারো শ্রীয়ন্তু আর কান্যাম, ওখান থেকে নেপাল বর্ডার ক্রস করেই তোমরা ওখানে গিয়ে একটা কোনো লোকাল গাড়ি করে নেপাল বর্ডার ক্রস করে এগুলো দেখতে পারো। তাছাড়া ওখানে নেপালে ঢুকে একটা বুদ্ধ মনিস্ট্রি আছে, ওটাও চেক আউট করতে পারো তোমরা। আর আমরা মিরিকে যে জায়গায় ছিলাম তার একদম পাশে হচ্ছে শ্রীয়ন্তু। আমাদেরকে আমাদের একজন গ্রুপের সিনিয়র বলেছিল যে শ্রীয়ন্তু থেকে ঘুরে আসতে, বাট স্টিল আমার শ্রীয়ন্তু যাওয়া হয়নি, কারণ ভাবলাম যে চলো ইন্ডিয়ায় ব্যাক করে যাই, তারপর আবার পারমিট ব্যাগেরা করে ঝামেলা থাকবে, সোজা ইন্ডিয়ার দিকে বেরিয়ে যাবো। মানে শ্রীয়ন্তু যদি যায় আমাকে পারমিট এক্সটেন্ড করাতে হতো, কারণ আমার নেপালে পারমিট 15 তারিখ, মানে আজকে অবধি ছিল। আমি এক্সট্রা 2 দিনের পারমিট করে রেখেছিলাম, যদি যাতে কোনো অসুবিধা না ফেস করতে হয় আমাকে, সেই কারণে। তো যারা মেন টপিকে কথা বলি, তো মিরিকে তোমরা ওই শ্রীয়ন্তু, মিরিক থেকে তোমরা নেপালে গিয়ে শ্রীয়ন্তু, তারপর কান্যাম, এগুলো ভিজিট করতে পারো। ওখানে সুন্দর সুন্দর টি গার্ডেন আছে। আর আমরা যেখানে ছিলাম মিরিকে যে স্পটে গোল পাহাড়, ওইদিকেও টি গার্ডেনগুলো খুবই সুন্দর, ওগুলো ভিজিট করার একটা ভালো জায়গা।
তাছাড়া এবার যদি মিরিক সিটির দিকে আসি, মিরিক সিটির দিকে আসে হচ্ছে মিরিকে দুটো ওখানে বুদ্ধা মনিস্ট্রি আছে, দুটোর একদম সবকটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কি চেক আউট করতে পারো, অথবা কমেন্টে পিন করে রাখবো। কমেন্টে পিন চাই না, এই ভিডিওতে কিছু করছি না, তো কমেন্টে পিন করে রাখবো, তোমরা কি সেগুলো চেক আউট করবা বা চেক আউট করে নিও, যাতে তোমাদের সুবিধা হয়। অবশ্যই ডেসক্রিপশনও থাকবে, কোনো চিন্তা নাই। ওকে, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 373 কিলোমিটার, আর আমাদের ম্যাপ দেখাচ্ছে 7 ঘন্টা 41 মিনিট লাগবে, মানে 10 ঘন্টার কাছাকাছি আমাদের লেগে যাবে। আর এখন বাজে 11:26, তো রাত 10টার দিকে হয়তো পৌঁছাবো আমরা বহরমপুর। তো দেখছি যা করা যাক। রায়গঞ্জ 167 কিলোমিটার, মালদা 224 কিলোমিটার, আর বহরমপুর এখান থেকে ওই ধরো 363 কিলোমিটার মতো। আমার বিয়েতে টাইম দেখাচ্ছে ওই 7 ঘন্টা 13-14 মিনিট মতো লাগবে, বাট আমি চেষ্টা করব তোমার 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করার। তো ওয়েদার এখন মেঘলা মেঘলা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা হচ্ছে না। প্রথম ওই থেকে নেমে বেশ অনেকটাই গরম লাগছিল। ডালখোলা এখান থেকে 131 কিলোমিটার। তো রিটার্ন করার টাইমে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা, মানে এখন রিটার্ন করছি। আর এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা, কি নাম ভাই। তো আমরা এই মুহূর্তে আছে সোনারপুরে, আর সোনারপুরের রাস্তার কন্ডিশান খুব একটা ভালো না, মানে মোটামুটি খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। যেমন একদিকে রাস্তা ঠিক হচ্ছে, তো আরেকদিকে রাস্তা অর্ধেক ঠিক হয়ে রেখে যাচ্ছে। এইদিকে যেমন পিছনের রাস্তা অনেকটা কেটে দিয়েছিল রাস্তা ঠিক করার জন্য, তো মিলিয়ে মিশিয়ে খারাপ রাস্তা সোনারপুরটুকু। আমাকে আমার এই রাইট সাইডের মিররটা মারাত্মক জ্বালাচ্ছে, বারবার এরকম করতে হচ্ছে। আর আমি ধরো ওই এতক্ষণ 100-110 টেনে আসছিলাম, বারবার এটা নেমে যাচ্ছে। আর যা অসুবিধা হচ্ছে, এটা ঢিল হয়ে গেছে, কোনো কারণে টাইট করাতে হবে এটাকে আমাকে বহরমপুর গিয়ে। আশেপাশে কোথাও কীর্তন হচ্ছে, আর মাইকগুলো কোথায় বেঁধেছে দেখো, এখানে একটা আছে, সামনে ওই গাছে আরও কটা বেঁধেছে, মানে ওখানে উঠলো কি করে বাপরে বাপ। পাতলা ডালের ওপর উঠে মাইক লাগিয়েছে এরা, লেজেন্ড অভিযোগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো এখান থেকে কিষানগঞ্জ 36 কিলোমিটার, ডালখোলা 63 কিলোমিটার। তো কিষানগঞ্জে ঢুকে ভাবছি লাঞ্চটা করবো, কারণ খিদে পাচ্ছে। আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আকাশে একদম মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে একদম। আর গরমে একদম গুমোট ধরে আছে ভাই, ওর জন্য ভয়ও লাগছে, কারণ বৃষ্টি হলে ভাই রাইডটা একটু প্রবলেম হবে। ক্যামেরাম্যানটা তো ব্যাগে ঢুকিয়ে দেবো, এবার তাছাড়াও একটু চাপে আছে, যাতে বৃষ্টি যাতে না হয় সেটাই ভাবছি, যাতে বৃষ্টি যাতে না হয় ভাই। বৃষ্টি হলে একটু বেশি প্রবলেম হয়ে যাবে। একটা জিনিস দেখাই, এই দেখো ভাই, আমি প্রথমে দূর থেকে ভাবছি হট করে সামনে দিয়ে লরি কেন আসছে ভাই, একেতে 4 লেন রাস্তাতে ওদিক দিয়ে যাবে, তো এই দিক দিয়ে আসছে কেন। তারপর ভাই ব্রেক মেরে দিচ্ছি, ঠিক আছে, মানে ব্রেক লাগানো শুরু করছি, আস্তে আস্তে স্লো করছি গাড়ি। তারপরে দেখছি না, সামনে অন্য একটা লরি ওটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো ননস্টপ প্রায় 100 কিলোমিটার চালিয়ে এসে আমরা ওই শান্তিপুর কি নাম জায়গাটা, সামথিং কিছু একটা নাম, পাঞ্জিপাড়া পার করে এসেছি। পাঞ্জিপাড়া পার করে একটা জায়গায় আছে, ওখানে আছি। এখান থেকে ডালখোলা হয়ে ধরো 10-12 কিলোমিটার মতো। আর আমরা এখানে জাস্ট দাঁড়ালাম, মানে কোনো ভালো হোটেল পাচ্ছি না, মানে খাওয়ার মতো। রাস্তায় যে কোনো হোটেলে একদিন ঢুকেছিলাম, হোটেলটা একদম ফালতু খাওয়া ছিল, মানে যেখানে দেখবো মানে বেশ অনেক কজনই খাচ্ছে, এরকম একটা হোটেলে দাঁড়াবো ভেবেছি। আর এখানে আমার ব্যাগে প্রোটিন বার আছে, 2টো প্রোটিন বার খাই, 2টো জল খাই, দিয়ে আবার রাইড কন্টিনিউ করবো। টানা 1 ঘন্টায় মনে হয় 1-1.5 ঘন্টা মানে 100 কিলোমিটার কভার করে দিলাম। আর ট্রেনে বেরিয়েছি, আর সকাল 9:38 আমরা মিরিক থেকে বেরিয়েছি, আর এখন টাইম হচ্ছে 1:28, প্রায় 4 ঘন্টা হতে চললো আমাদের রাইড, মানে ননস্টপ আসছি আমরা। আর এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, 110-114 টানা 1-1 ঘন্টা ধরে ক্রুজ করে চলে এলাম। তো এখন এখানে দাঁড়ালাম, একটু জাস্ট ব্রেক নিব 10-15 মিনিট, দিয়ে আবার রাইড কন্টিনিউ করবো। তো আমরা কিষানগঞ্জ ঢুকছি এখন, মানে কিষানগঞ্জ ঢুকে গেছি। আর এখান থেকে শুরু হচ্ছে ডালখোলার রাস্তা, যে রাস্তার ভাই কাজ চলছে, মানে ঠিকঠাক করার কাজ চলছে। তো টাইম এখন 2:07, আর আমরা এখন আসছি NH27। তো আমার ওই মাইক অ্যাডাপ্টারে হয়তো কোনো প্রবলেম হয়েছিল, তো রোজ হয়ে গেছিলো বলে অডিওটা রেকর্ড হয়নি। তো দুপুর 2:07 নাগাদ আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে কিষানগঞ্জ ক্রস করে ওই হোটেল রয়্যাল প্যারাডাইজে। তো ওখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম, আর লাঞ্চ ছিল ওখানকার খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। তো ওখানে দুপুরে লাঞ্চ করে আমরা বেশ কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম আবার আমাদের রাইড কন্টিনিউ করতে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আর খাওয়া দাওয়া করলাম হোটেল রয়্যাল প্যারাডাইজে। আর এখন প্রায় 3টে বেজে গেছে, 3টে বাজে না, 3টে বেজে গেছে, 3:03। প্রায় 1 ঘন্টা কাছাকাছি রেস্ট না হলো, খাওয়া দাওয়া হলো, আবার রাইড কন্টিনিউ হবে আশা করছি। আর দাঁড়াবো না, মানে যদি না টায়ার্ড হয় তাহলে দাঁড়াবো না, একদম
নিচের একদম পেট ফুয়েল লাফ লোড হয়ে গেছে। আর গাড়িতেও তোমার কম করে 6 লিটার মতো তেল আছে, অসুবিধা নাই। তো চলো এবার ননস্টপ জার্নি করে দেখি কতক্ষণ হয়। আর এখান থেকে ডালখোলা হয় সামথিং 200 কেন বলছি 20 কিলোমিটার সামথিং সেখান থেকে ডালখোলা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের রিটার্ন জার্নির সেকেন্ড টোল প্লাজায়, আর এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা। এখন ডালখোলা চলে এসেছি, সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ 47 কিলোমিটার আর ফারাক্কা 163 কিলোমিটার। আর আমাদের এখান থেকে বহরমপুর হচ্ছে 253 কিলোমিটার আর জাস্ট বাকি আমাদের। তো আমরা এই মুহূর্তে চলেছি আমাদের রিটার্ন জার্নির থার্ড টোল প্লাজাতে, আর এটা আই থিঙ্ক ওই রায়গঞ্জ টোল প্লাজা মনে হয়, যাই না, শিওর না। তো টাইম এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:11, প্রায় আবার 1 ঘন্টা রাইড করে। গাজল ঢোকার একটু কিছুক্ষণ আগে আমরা দাঁড়ালাম জাস্ট কোল্ড ড্রিঙ্কস ব্রেক নিতে একটু, কারণ খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেছিলো, তো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু ওয়েট একটু হালকা করে নিচ্ছি। আর তারপর আবার ননস্টপ রাইড করো কভার করে নিয়েছি। আর 198 কিলোমিটার সামথিং আমাদের বহরমপুর। আশা করছি 8টার মধ্যে ঢুকে যাবো বাড়ি, তার থেকে একটু বেশি লাগবে। তার থেকে কত লাগবে দেখো, নিনজা 400। তো এখান থেকে আমরা এন্টার করে গেলাম মালদা ডিস্ট্রিক্টের ভেতর। আর বহরমপুর এখান থেকে প্রায় আর 168 কিলোমিটার দেরি, আর এখান থেকে রাস্তা খারাপ। তো যতদূর মনে হয় এটা আমাদের রাইডের 4 নম্বর টোল প্লাজা। ভুলে গেছি ভাই, গুনতে গুনতে মাথায় নাই আর মনে হয়। তো আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায় চলে এসেছি। তো বিকেল বাজে 5:35 আর আমার গাড়ির তেল চলে গেছে রিজার্ভে, আমাকে ফিউল অফ করতে হবে। স্পিডটাই ভরে নিয়েছি 500 টাকার। তো এখান থেকে ফুয়েল ভরলাম, স্পিডটা 111 টাকা পার লিটার। তো 4.47 লিটার মতো লাগলো। তো আমরা চলে এসেছি আমাদের এই রাইডের 5th টোল প্লাজা। আমার গুলি আছে 5th, তো হ্যাঁ 5th আশা করছি 5ম টোল প্লাজায়। আর এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এরপর হচ্ছে ফারাক্কা ব্যারেজ, তারপর আমরা এন্টার করে যাবো হচ্ছে আমাদের বহরমপুর যাওয়ার রাস্তায়। এখনই আমি ভুল করে অন্য রাস্তা ঢুকে দিয়েছিলাম। রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা পার করে এসে আমরা এখানে ফারাক্কাকে ঢুকবো, তার আগে এখানে একটু দাঁড়ালাম। এরপর আবার ননস্টপ রাইড করতে হবে, কারণ লাস্টের মোমেন্টে মনে হচ্ছে একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি। মানে হাঁপাচ্ছি না, হচ্ছে পাটা ধরে আছে। আর এখান থেকে আমার বহরমপুর ডিস্টেন্স 102 কিলোমিটার, আর এখন ননস্টপ 102 কিলোমিটার যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। আর 2 ঘন্টা 8 মিনিট মতো টাইম লাগবে যেতে। এটা হচ্ছে আমাদের ইন ফিউচার ফারাক্কা ব্যারেজ ক্রস করার আরেকটা রাস্তা, মানে ফারাক্কা বাইপাস বলতে পারো, যেটা এখন কাজ চলছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের এই রাইডের ষষ্ঠ টোল প্লাজা, আই থিঙ্ক 6th, হ্যাঁ এটা 6th তো হ্যাঁ হবে। তো যাই হোক 6th টোল প্লাজায় আমরা ভুলে যাচ্ছি ভাই, আনকাউন্টেবল হয়ে যাচ্ছে আমার কাছে এগুলো। তো যাই হোক বহরমপুর ফারাক্কা টোল প্লাজা যখন ঢুকে গেছে, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হয়ে যাবে, এখানে দেখাচ্ছে 66 কিলোমিটার। আবার বাড়ি কেন বলছে ভাই, বহরমপুরের ডিস্টেন্স। তো 66 কিলোমিটার। তো এখানে 5-10 মিনিট দাঁড়াবো, আবার দেন রাইড স্টার্ট করব। দেখাচ্ছে এখানে 8টা 4 আমরা ঢুকে যাবো, তো দেখা যাক কখন ঢুকা যায়। কাটায় টাইম এখন রাত্রে 7:41, আর আমার গাড়িতে ফাইনালি টোটাল কমপ্লিট হয়ে গেল 900 কিলোমিটার। তারপরে বাপ ভাই, 900 কিলোমিটার বাইক চালাম এই কদিনে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের এই জার্নির একদম লাস্ট টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। আর এখানে আবার কিছুক্ষণ দাঁড়াবো, নাহলে আর ভাই চলছে না। আর বেশিক্ষণ না, আমার বাড়ি এখান থেকে ওই ধরো 20 কিলোমিটার সামথিং দূরে, মানে বহরমপুর প্লাস বাড়ি সবই বলতে পারো 20 কিলোমিটার সাম দূরে। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 11 কিলোমিটার। তো যাই হোক লাস্ট 10-11 কিলোমিটার আমি জাস্ট দাঁড়াবো ভাই, পারছি না, পুরো যাকে বলে দম শেষ। ফাইনালি আমার ফার্স্ট লং রাইড কমপ্লিট করে 908 কিলোমিটার কমপ্লিট করে বহরমপুর টাউন এখন এন্টার করতে চলেছি। আর বাড়িকে ভিডিওটা এন্ড করবো। তো চলো, আর কিছু বলার বা দেখানোর নাই ভাই। ফার্স্ট লং রাইড ভাই সেই গেছে এবং সেই, কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু হয়নি। চলো বাড়ি যাই। One eternity later.
তো এখন বাজে হচ্ছে 8:52, প্রায় 9টায় বাজে। আর আমি বাড়িতে ঢুকে ঢুকে রেকর্ড করেছিলাম, বাট আমি খেয়াল করিনি যে আমার অডিওটা ঠিকঠাক রেকর্ড হয়নি। তো এখন আমরা 8:26-এর দিকে বাড়ি ঢুকে গেছিলাম। আর আমার লাইফের ফার্স্ট লং ট্রিপ প্লাস হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল আলাদা একটা অন্য একটা কান্ট্রিতে গেছি। তো ইন্টারন্যাশনাল ট্রিপ প্লাস হচ্ছে মাকে নিয়ে ট্রিপ, 3টে একসাথে করলাম ভাই, তাও ফার্স্টবারেই। তো ভাই মাথা খারাপ করা একদম, মানে কোনো চাপ মনে হয়নি। পাহাড়ে ওঠার সময় তো অতটা চাপ মনে হয়নি, বাট তোমরা জানো অবভিয়াসলি আমাদের যারা ধুলিয়ানের আশেপাশে থাকে ওখানটায় কিছু প্রবলেম হচ্ছে। তো ওখানটায় ধুলিয়ানের ওখানে একটু ভয় ভয় লাগছিলো এবং অনেক আনিবাগেরা ছিল, পোস্টমর্টম ছিল, সে ভিডিও করিনি। তো ওখান থেকে ট্রেনে বেরিয়ে চলে এসেছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি করছি, মানে এই আমাদের নেপাল মিরিক ইন্ডিয়া পর্বটা এখানে সমাপ্তি হচ্ছে। খুব শীঘ্রই আশা করছি নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো পর্বের সাথে তোমার সাথে অবশ্যই আবার দেখা হবে। ততদিনের জন্য বাই বাই।